আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্সের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন অধ্যায়ে গ নম্বরে মূলত এই প্রশ্নগুলো আসে যে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয়। তো আমি এখানে কিছু বোর্ড কোশ্চেন রাখছি, এগুলো সলভ করার মাধ্যমে আমরা এই প্যাটার্নটাকে ক্লিয়ার করব। তো প্রথম বোর্ড কোশ্চেনে যেটা রাখছি, এখানে লক্ষ্যবস্তু দূরত্ব দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে এক নাম্বার, আচ্ছা আমরা একটু সাইড নোট করে নিই। তাহলে এখানে ইউ ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আর এখানে এফ ফোকাস দূরত্ব দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমাদের এখানে প্রতিবিম্ব অর্থাৎ ভি চাওয়া হচ্ছে। তাহলে এখন আমরা জানি তো আমরা কি জানি যে 1 ভাগ ভি প্লাস 1 ভাগ ইউ ইকুয়াল কি জানি, 1 ভাগ হচ্ছে এফ জানি। তো এরই ধারাবাহিকতায় 1 ভাগ ভি ইকুয়াল 1 ভাগ এফ, ইউ এর সামনে এই পাশে প্লাস ছিল, ওই পাশে মাইনাস, তাহলে মাইনাস 1 ভাগ হচ্ছে ইউ। তাহলে এখানে এফ 1 ভাগ এফ, এফ এর ভ্যালু হচ্ছে কত 8, আর মাইনাস 1 ভাগ ইউ কত, ইউ এর ভ্যালু হচ্ছে এখানে 10। তাহলে আমাদের এখন লসাগু করতে হবে। তাহলে 8 আর 40 এর লসাগু কত, 10 এর লসাগু। তাহলে 8 আর 10 এর লসাগু কত আসে, 2 দ্বারা ভাঙিয়ে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, আর লসাগু যায় না। তাহলে 4 দুগুণ 8, 5 8 40। তাহলে আমাদের লসাগু দ্বারা হচ্ছে 40। 40 কে 8 দ্বারা ভাঙবো, 5 8 40, তাহলে 5, মাইনাস 40 কে 10 দ্বারা ভাঙলে 4 2 40, তাহলে 4। তাহলে উপরে দাঁড়ালো 1 ভাগ হচ্ছে 40। এটা দাঁড়ালো 1 ভাগ ভি এর ভ্যালু হচ্ছে 1 ভাগ 40, 40। অতএব ভি ইকুয়াল আসলে হচ্ছে 40 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আসলে হচ্ছে আমাদের এক নাম্বারটা। আচ্ছা, একইভাবে আমরা 2 নম্বরে যাব। দেখি 2 নম্বরে কি বলছে। 2 নম্বরটাতে বলছে হচ্ছে লক্ষ্যবস্তু এবার দেয়া আছে হচ্ছে সি তে, সি মিন্স বক্রতার কেন্দ্রে। আমরা এতটুকু জানি যদি লক্ষ্যবস্তু সি তে হয় তাহলে বিম্ব হয় সি তে। আচ্ছা, অর্থাৎ বক্রতার কেন্দ্রে, সেই ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব এখানে 12 সেন্টিমিটারই আসবে, তবু আমাদের করে দেখাতে হবে। তো 2 নম্বরটা কি বলছে দেখি। 2 নম্বরটা হচ্ছে এখানে ইউ কত দেওয়া আছে, এখানে ইউ দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এখানে আর বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ এটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে এফটা কি বের হবে, আমরা এফ ইকুয়াল জানি আর ভাগ 2। তাহলে আর যদি দেওয়া থাকে 12 সেন্টিমিটার, তাহলে এটাকে 2 ভাগ করলে আসবে 6 সেন্টিমিটার, এফ 6 সেন্টিমিটার। এখানে যা ইচ্ছে আমাদের ভি, তাহলে ভি ইকুয়াল ভাগ, তাহলে আমরা জানি 1 ভাগ ভি প্লাস 1 ভাগ ইউ ইকুয়াল হচ্ছে 1 ভাগ এফ, তাই না? তাহলে এরই ধারাবাহিকতায় 1 ভাগ ভি চাওয়া, মানে ভি চাচ্ছে এখানে, 1 ভাগ ভি কে রাখলাম, 1 ভাগ এফ মাইনাস হচ্ছে 1 ভাগ ইউ। তাহলে এখানে এফ কত, এফ হচ্ছে 6 মাইনাস 1 ভাগ ইউ কত, এখানে ইউ হচ্ছে 12। তাহলে এখন আমাদের এটা লসাগু করতে হবে, লসাগু মেবি 12 আসবে। আচ্ছা, তবুও ক্লিয়ার হই, 6 আর হচ্ছে 12, এই দুই লসাগু করি। যদি আমরা 3 দ্বারা দেই তাহলে 3 দুগুণ 6 এবং 3 4 12, তাই না? আবার যদি 2 দ্বারা দেই, প্রথম 2 থেকে দেওয়া যেত, যাই হোক, তাহলে 2 কে 2, তারপরে হচ্ছে 2 দিয়ে 4, তাহলে কি দাঁড়ালো 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে 12 হচ্ছে লসাগু। তাহলে 6 দুগুণ 12, তাহলে 2 মাইনাস হচ্ছে 12 কে 12 1, তাহলে কি দাঁড়ালো 1 ভাগ হচ্ছে 12, তাই না? তাহলে 1 ভাগ ভি এর ভ্যালু হচ্ছে যদি 1 ভাগ 12 হয় তাহলে ভি আসবে কত, তাহলে ভি আসবে হচ্ছে তাহলে 12 সেন্টিমিটার। মনে রাখবা যদি লক্ষ্যবস্তু কখনো সি তে হয় তাহলে বিম্ব হয় সি তে, শুধুমাত্র এই ক্ষেত্রে বিবর্ধন 1 পাওয়া যায়। যাই হোক, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আচ্ছা, তারপরটাতে আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরটাতে কি বলছে এখানে, 3 নম্বরটাতে দেখি 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে বলছে হচ্ছে এখানে একটা লক্ষ্যবস্তু দেয়া আছে। তো এই লক্ষ্যবস্তুটা এখানে দেখো, এখান থেকে, আচ্ছা আমরা আগে এফ কত দেয়া আছে, এফ এখানে ডাইরেক্ট বলাই আছে, এফ হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আর লক্ষ্যবস্তুটার যে প্যাটার্নটা সেটা এইভাবে বলা আছে, এটা সি ও এফ এর ঠিক মাঝ বরাবর আছে। এটা এইভাবে দুটো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে। অর্থাৎ এফ পর্যন্ত 10 সেন্টিমিটার হয় তাহলে সি পর্যন্ত টোটাল দূরত্ব হবে হচ্ছে 20 সেন্টিমিটার। কারণ এটা যে দূরত্ব এটাও সেই দূরত্ব, তাহলে এটা 10 এটা 10, 20 সেন্টিমিটার। কিন্তু এই মাঝখানে সি ও এফ এর দূরত্ব 10 সেন্টিমিটার, আর তার মাঝ বরাবর আছে লক্ষ্যবস্তুটা, তার মানে 10 এর অর্ধেক অর্থাৎ 5 সেন্টিমিটার দূরে এটা আছে। তার মানে আমাদের এখানে ইউ হচ্ছে আমাদের 10 আর 5, তার মানে এখানে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। তাহলে এখানে ভি চাওয়া হচ্ছে, এটা একটু আমাদের বুঝাই নিতে হবে, তাহলে 1 ভাগ ভি প্লাস 1 ভাগ ইউ ইকুয়াল কি জানি 1 ভাগ এফ। তাহলে একইভাবে 1 ভাগ ভি ইকুয়াল 1 ভাগ এফ মাইনাস 1 ভাগ ইউ। তাহলে এফ কত, এফ হচ্ছে এখানে 10
আর হচ্ছে ইউ কত, ইউ হচ্ছে এখানে 15, ঠিক আছে। তাহলে আমাদের এখন লসাগু করতে হবে। তাহলে 10 এবং 15 লসাগু কত আসে দেখি, 2 দ্বারা যদি 5 দ্বারা যদি দেই, তাহলে 5 দুগুণ 10, 3 5 15, আর যায় না। তাহলে 5 দুগুণ 10, 10 3 10 30, 30 হচ্ছে লসাগু। তাহলে 3 10 30, 3 মাইনাস 15 দুগুণ 30, তাহলে 2, তাহলে কত হলো 1/30। তাহলে এটা ভি 1/v ভ্যালু হচ্ছে 1/30, তার মানে অতএব ভি ইকুয়াল কত আসবে, ভি ইকুয়াল আসবে হচ্ছে 30, তাই না, এত সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা। আচ্ছা, এবার আসি হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারটা একটু ব্যতিক্রম তবে কঠিন নয়, একটু ব্যতিক্রম তবে কঠিন নয়। আচ্ছা দেখি এখানে কি বলছে এটাতে, এই বোর্ডটাতে। 4 নাম্বারটা করি আমরা। তো 4 নাম্বারটা দেখো, লক্ষ্যবস্তু দেওয়া আছে সি এর অনেক বাইরে, থাক সেটা বড় কথা না। এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে এফ, অর্থাৎ আর দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাই এফ কত হবে, এফ অর্ধেক হবে, তার মানে এটা আসবে হচ্ছে 20 সেন্টিমিটার। তবু আমি লিখি এখানে এফ হচ্ছে, এফ ইকুয়াল আমরা কি জানি, আর ভাগ 2 জানি। তাহলে এখানে দেওয়া আছে 40 ভাগ হচ্ছে 2, তার মানে কত দাঁড়ালো 20 সেন্টিমিটার। আচ্ছা, আমরা প্রশ্নই বললাম না, তো প্রশ্ন বলছে লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে, এই লক্ষ্যবস্তুটা কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব পাওয়া যাবে, অবাস্তব বিম্ব। তার মানে কোথায় রাখলে, লক্ষ্যবস্তু কোথায় রাখলে, তাহলে ইউ চাওয়া হয়েছে, আর ভি বলছে কি যে কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব। প্রথমে বলছে অবাস্তব, অবাস্তব মানে বিম্বটা ঋণাত্মক আসবে, আচ্ছা এটা মাইনাস দেবো। আর 60 সেমি দূরে, তাহলে এটা ইউ হচ্ছে 60 সেমি, এটা। তাহলে আমরা বের করি, তাহলে 1/v ইকুয়াল কি জানি, 1/f মাইনাস 1/u, তাই না। তাহলে 1/f কত, f হচ্ছে 20 মাইনাস 1/u কত, u হচ্ছে, সরি ভুল করলাম, আমাদের তো ইউ চাইছে এবার, তাই না, লক্ষ্যবস্তু চাইছে আমাদের বিম্ব বের করতেছি। আচ্ছা, তার মানে এটাকে আমি লিখবো হচ্ছে যেহেতু ইউ চাইছে এটা লক্ষ্যবস্তু, তাহলে 1/u রাখতে হবে, এটা ইকুয়াল হচ্ছে 1/f মাইনাস 1/v, তাই না। তাহলে এখন 1/f কত, f হচ্ছে 20 মাইনাস 1/v, ভি হল কত -60, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে 1/20, এই যে মাইনাস মাইনাসে প্লাস, উপরে 1/, হচ্ছে 60। এবার আমাদের এটার লসাগু করতে হবে, 20 এবং 60 এর লসাগু করতে হবে। 2 দ্বারা দেই, 10 দুগুণ 20, 30 দুগুণ 60, আবার 2 দ্বারা যাবে, 5 দুগুণ 10, 15 দুগুণ 30। তারপরে এবার 5 দ্বারা দেই, তাহলে 5 ওকে 5, 3 5 15, তাহলে 2 দিয়ে 4, 4 5 20, 3 20 60, তাহলে লসাগু আসবে 60। 60 দ্বারা ভাগ করলে কত, 3 20 60, 3 প্লাস এটা কত আছে 60, তাহলে 60 ওকে 60, তাহলে 1, তাহলে উপরে কত আসলো 4 ভাগ হচ্ছে 60, 4 ভাগ 60 আসলো 1/u এর মান। অতএব ইউ কত আসবে, ইউ আসবে হচ্ছে এটাতে উল্টে দিতে হবে, তাহলে 60 ভাগ হচ্ছে 4, তাই না। তাহলে এটা কত আসে 4 গুণন 60, তাই না, 60 ভাগ হচ্ছে কত 4, 4 গুণন 60, তাহলে আসলে 15, তাহলে এই যে 15, তাহলে এটা হচ্ছে লক্ষ্যবস্তু ছিল 15 সেন্টিমিটার। তো বিষয়গুলো অনেক কঠিন নয়, এগুলো যত প্র্যাকটিস করবে তত ইজি হয়ে দাঁড়াবে। আর বিষয়টা হচ্ছে এটা, তোমার যখন প্র্যাকটিস করবো তখন সূত্রগুলোকে আত্মস্থ করতে হবে আগে, তারপরে ওই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমাদের একাধিক বোর্ড সলভ করতে হবে। একাধিক বোর্ড সলভ করলেই মূলত ভয় কেটে যাবে, আর ইনশাল্লাহ এগুলো পারা যাবে। তো প্র্যাকটিসের মাধ্যমে এগুলো পারা সম্ভব। ধন্যবাদ সবাইকে।